আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। ভারতের নাগরিকত্ব নিয়ে আবারও বড় আলোচনা শুরু হয়েছে। ভারত সরকার নাগরিকত্ব পাওয়ার নিয়মে নতুন কিছু পরিবর্তন এবং কঠোরতা আনতে যাচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এই নতুন নিয়ম কাদের জন্য? বিদেশিদের জন্য কি আরও কঠিন হবে ভারতীয় নাগরিকত্ব পাওয়া? বাংলাদেশিদের উপর কি কোনো প্রভাব পড়বে? ওসিআই, পিআর, সিটিজেনশিপ এগুলোর মধ্যে পার্থক্য কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, আগামী দিনে ভারত কি নাগরিকত্ব নীতিতে আরও কঠোর হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব ভারতের নাগরিকত্ব আইন, নতুন নিয়মের সম্ভাবনা, সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো ভবিষ্যতে ভারতীয় নাগরিকত্ব নীতিতে আরও বড় পরিবর্তন আসতে পারে কিনা। প্রথমে আমাদের বুঝতে হবে ভারতীয় নাগরিকত্ব আসলে কী। ভারতের নাগরিকত্ব মানে হল একজন ব্যক্তি ভারতের আইন অনুযায়ী স্থায়ী নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া। এতে একজন ব্যক্তি ভোট দিতে পারেন, সরকারি সুবিধা নিতে পারেন, ভারতীয় পাসপোর্ট ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারেন। ভারতে নাগরিকত্ব পাওয়ার কয়েকটি উপায় আছে, যেমন জন্মসূত্রে, বংশসূত্রে, বিবাহের মাধ্যমে, দীর্ঘ সময় ভারতে বসবাসের মাধ্যমে এবং বিশেষ সরকারি অনুমোদনের মাধ্যমে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত সরকার নাগরিকত্ব ইস্যুতে অনেক বেশি কঠোর অবস্থান নিয়েছে। এখন প্রশ্ন হল, ভারত কেন নতুন নিয়ম আনছে? বিশেষজ্ঞদের মতে এর পিছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, অবৈধ অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। দ্বিতীয়ত, নিরাপত্তা এবং জাতীয় পরিচয় রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃতীয়ত, বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাস এবং নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে সরকার আরও কড়াকড়ি করতে চাইছে। ভারতের বিভিন্ন রাজ্যে এ নিয়ে রাজনৈতিক বিতর্কও দেখা গেছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে এই বিষয়টি অনেক সংবেদনশীল হিসেবে দেখা হয়। এখন আসি সম্ভাব্য নতুন নিয়ম নিয়ে। বিভিন্ন সূত্র অনুযায়ী ভবিষ্যতে নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে আরও বেশি ভেরিফিকেশন হতে পারে, যেমন দীর্ঘমেয়াদী বসবাসের প্রমাণ, আর্থিক তথ্য, পরিচয় যাচাই এবং ব্যাকগ্রাউন্ড চেকিং আরও কঠোর হতে পারে। এছাড়া আবেদনকারীর ট্র্যাভেল হিস্ট্রি এবং লিগ্যাল রেকর্ডসও গুরুত্ব পেতে পারে। অনেকে বলছেন আগের তুলনায় প্রসেসিং টাইম আরও দীর্ঘ হতে পারে। আবার কেউ মনে করছেন যোগ্য আবেদনকারীদের জন্য ডিজিটাল সিস্টেম আরও সহজ করা হতে পারে। তবে এখনও সবকিছু সরকারিভাবে চূড়ান্ত হয়নি। ডিফারেন্স বিটুইন ভিসা, ওসিআই অ্যান্ড সিটিজেনশিপ। অনেকেই ভিসা, ওসিআই এবং সিটিজেনশিপ নিয়ে কনফিউশনে থাকেন, তাই সহজভাবে বলি। ভিসা হল অস্থায়ীভাবে ভারত ভ্রমণের অনুমতি। ওসিআই বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া হল বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের জন্য বিশেষ সুবিধা, কিন্তু ওসিআই থাকলেও পূর্ণ ভারতীয় নাগরিক হওয়া যায় না। অন্যদিকে সিটিজেনশিপ মানে পূর্ণাঙ্গ ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া, অর্থাৎ সব নাগরিক অধিকার পাওয়া। এই কারণেই সিটিজেনশিপ পাওয়া সবচেয়ে কঠিন প্রক্রিয়া। এই নতুন নিয়ম বিদেশিদের উপর কী প্রভাব ফেলতে পারে? বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে ভারতীয় নাগরিকত্ব পাওয়া আরও কঠিন হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদে ভারতে থাকতে চান, তাদের জন্য ডকুমেন্টেশন আরও গুরুত্বপূর্ণ হবে। অনেক ক্ষেত্রে আবেদন যাচাইয়ে বেশি সময় লাগতে পারে। তবে যারা বৈধভাবে দীর্ঘদিন ধরে ভারতে আছেন এবং সব নিয়ম মেনে চলছেন, তাদের জন্য সমস্যা কম হতে পারে। এছাড়া স্কিল্ড প্রফেশনালস এবং বিনিয়োগকারীদের জন্য আলাদা সুবিধা আসতে পারে বলেও অনেকে ধারণা করছেন। এই বিষয়টি নিয়ে ভারতে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন দেশের নিরাপত্তার জন্য কঠোর নিয়ম প্রয়োজন, আবার কেউ বলছেন অতিরিক্ত কড়াকড়ি সাধারণ মানুষের জন্য জটিলতা তৈরি করতে পারে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা ধরনের মতামত দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এই বিষয় নিয়ে কৌতূহল বেশি। অনেকে জানতে চাইছেন ভবিষ্যতে ওসিআই পলিসি কি পরিবর্তন হবে? বিদেশিদের জন্য কি নতুন ক্যাটেগরি আসবে, নাকি পুরো সিস্টেম আরও কঠোর হবে? বাংলাদেশিদের উপর কি এর কোনো প্রভাব পড়তে পারে? সরাসরি সিটিজেনশিপ নেওয়ার ক্ষেত্রে অধিকাংশ বাংলাদেশির আগ্রহ না থাকলেও ভারতে দীর্ঘমেয়াদী বসবাস, ব্যবসা বা পারিবারিক যোগাযোগের কারণে অনেকে বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। বিশেষ করে যারা ভারতে কাজ করেন, শিক্ষা গ্রহণ করেন অথবা পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ সময় থাকেন, তারা ভবিষ্যৎ নিয়ম নিয়ে আগ্রহী। তবে এখন পর্যন্ত সাধারণ ট্যুরিস্ট বা মেডিকেল ভিসার উপর সরাসরি কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি। এখন প্রশ্ন হল, ভারত কি ভবিষ্যতে নাগরিকত্ব নীতিতে আরও বড় পরিবর্তন আনতে পারে? বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে ডিজিটাল ভেরিফিকেশন, বায়োমেট্রিক মনিটরিং এবং এআই বেসড আইডেন্টিটি চেকিং আরও বাড়তে পারে। এছাড়া নাগরিকত্ব আবেদন পুরোপুরি অনলাইন সিস্টেমে আনার পরিকল্পনাও থাকতে পারে।
ভারত যেহেতু দ্রুত ডিজিটাল গভর্নেন্সের দিকে এগোচ্ছে, তাই ভবিষ্যতে সিটিজেনশিপ প্রসেস আরও টেকনোলজি বেসড হতে পারে। তো বন্ধুরা, ভারতের নাগরিকত্ব নিয়ে নতুন নিয়মের আলোচনা এখন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। আপনার কি মনে হয়, ভারত ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর করবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।